হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও এডিটিং টিউটোরিয়ালে চলে আসলাম। আপনারা যারা খুবই দ্রুত টিকটকে সেলিব্রিটি হতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। আপনারা যারা টিকটক রেগুলার ইউজ করেন তারা কিন্তু বলতে পারবেন ফর ইউতে সবসময় এই ধরনের অ্যাস্থেটিক স্ট্যাটাস ভিডিওটি সবসময় দেখা যায়। যাদের প্রোফাইলে এই ধরনের ভিডিও আপলোড করা হয় তাদের প্রোফাইলটা যদি আপনি চেক করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে তাদের প্রোফাইলে 4 লাখ 5 লাখ 1 মিলিয়ন পর্যন্ত ফলোয়ার রয়েছে। তো আমি আপনাদের কাছে সিক্রেট একটি ট্রিক্স শেয়ার করি, সেটা হচ্ছে আপনারা যারা খুবই দ্রুত টিকটকে সেলিব্রিটি হতে চান তারা এই ধরনের ভিডিও যদি প্রতিদিন 4 থেকে 5টা করে টানা 2 মাস আপলোড করেন তাহলে আমি আপনাকে গ্যারান্টিতে বলতে পারি যে আপনি 2 মাসের ভিতরে টিকটকে সেলিব্রিটি হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ ক্লিয়ারলি বুঝিয়ে দিব যে কীভাবে আপনারা এই ধরনের স্ট্যাটাস ভিডিও এডিটিং করবেন ক্যাপকাট অ্যাপটিতে, এবং আপনারা ব্যাকগ্রাউন্ডে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলো কোথায় পাবেন সেটাও আমি দেখিয়ে দিব। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে। ভিডিও শুরুর আগে একটু অনুরোধ, যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে আসা বেল আইকনে প্রেস করে ক্লিক করে দিবেন। গাইস, কথা না বাড়িয়ে আমাদের এডিটিং শুরু করে দিই। অলরাইট গাইস, আজকের ভিডিওটি এডিটিং করার জন্য আমাদের দুটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। এক হচ্ছে ক্যাপকাট, দুই হচ্ছে পিক্সার্ট। আপনারা দুটি অ্যাপ্লিকেশনে গুগল প্লে স্টোরে একদম ফ্রিতে পেয়ে যাবেন। আমি ভিডিও ডেসক্রিপশনে দুটি অ্যাপ্লিকেশনের ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব, আপনারা অবশ্যই দুটি অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। গাইস, প্রথমত আমরা পিক্সার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিব। পিক্সার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেওয়ার পর সিম্পল এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবো আমরা। এখান থেকে আমরা নিচ থেকে প্লাস আইকনে ক্লিক করে দিব। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আরও একটি পেজ চলে আসবে। এখান থেকে একদম নিচে চলে আসবেন আপনারা। নিচে আসার পর এখানে আপনারা বিভিন্ন ধরনের কালার ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। তো কালার ব্যাকগ্রাউন্ডগুলো থেকে আপনি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দেবেন। সিম্পলি আমি এখানে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিলাম। তারপর গাইস, এখানে আমাদের ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে চলে আসলো। এখন আপনি কোন লাইনটি দিয়ে ভিডিও এডিট করতে চান, মানে ভিডিওটা তৈরি করতে চান, সেরকম একটি সুন্দর লাইন আপনাকে লিখে দিতে হবে। তো আপনারা যদি নিচ থেকে যদি কোনো লাইন লিখতে না পারেন তাহলে আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ছোট ছোট কবিতা রয়েছে, সেগুলো আপনারা জাস্ট এখানে লিখে দিলেই হবে। ওকে, তো আমি এখানে অলরেডি একটা লেখা কপি করে গেছি, তাই লেখাটা লেখার জন্য নিচ থেকে আমরা চলে যাব টেক্সটে যাওয়ার পর এখান থেকে আমি জাস্ট লেখাটা পেস্ট করে দিব। ওকে, পেস্ট করে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিলাম। এখান থেকে আমি ফন্টটা চেঞ্জ করে নেব, তাই এখানে একটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছি, এটাতে ক্লিক করব, মাই ফন্টে ক্লিক করব। তারপর আমার মোবাইল ফোনে যে ফন্টগুলো অ্যাড করা রয়েছে সে ফন্ট থেকে একটা ফন্ট সিলেক্ট করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি খুবই সুন্দর একটা ফন্ট এখানে নিয়ে আসলাম। তো এই ফন্টগুলো ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা লিঙ্কে ক্লিক করলে এরকম স্টাইলিশ বাংলা ফন্ট পেয়ে যাবেন। আপনারা অবশ্যই সেই ফন্টগুলো ডাউনলোড করে তারপর আপনারা পিক্সার্ট অ্যাপটিতে অ্যাড করে নেবেন। ওকে, তো এখন আমি এটাকে এডিট করে নিব সুন্দরভাবে। তো এটা এডিট করার জন্য এটাকে আমরা এই লেয়ারটাকে কপি করে নিব, মানে এই লেখাটাতে কপি করে নিব। কপি করার জন্য উপরে একটা লেয়ার অপশন রয়েছে, এটাতে ক্লিক করবো, এখান থেকে ডুপ্লিকেটে ক্লিক করব। তারপর এটাকে উপরে বসে এটাকে ডাবল ক্লিক করব। তারপর এখানে আমি এটাকে কেটে শুধু এখানে প্রয়োজন লিখে দিব। ওকে, প্রয়োজন লেখাটা রেখে দিব। ওকে, তারপর এখান থেকে টিকে ক্লিক করে দিব। তারপর আমি নিচের লেখাটা আবার ক্লিক করে দিব, এটাকে ডুপ্লিকেট করে নিব। তারপর এটাকেও ডাবল ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমি প্রয়োজনটা কেটে দিব। তারপর প্রিয়জন হতে চাই এটাকেও কেটে দিব। ওকে গাইস, এখান থেকে টিকে ক্লিক করে দিব। তারপর নিচের লেখাটাকে ডাবল ক্লিক করব। তারপর জাস্ট এটাকে সামনের পুরোটা কেটে দিব। তারপর এখান থেকে লাস্টে ক্লিক করে এটাকে আমি লাস্টে ডট ডট দিয়ে দিব কিছু, যাতে লেখাটা সুন্দর মনে হয়। ওকে, কিছু ডট ডট দিয়ে দিলাম। এখান থেকে টিকে ক্লিক করে দিব। ওকে, এটাকে আমি ছোট করে দিই, এটাকে একদম ছোট করে দিব, এখানে বসিয়ে দিব। তারপর এই লেখাটাকে সিলেক্ট করে একটু নিচে বসিয়ে দিই। তারপর প্রয়োজন লেখাটা সিলেক্ট করে এটাকে একটু বড় করে দিব, অনেক বড়। ওকে, এটাকে বড় করে একটা পাশে বসিয়ে দিলাম। এখন আমি এটাতে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলে লেখাটা অনেক বেশি সুন্দর লাগবে, তাই নিচ থেকে কালার চলে যাবে, এখান থেকে গ্রেডিয়েন্টে যাব। তারপর এখান থেকে আমি ব্ল্যাক কালারটা সিলেক্ট করে এখান থেকে ইউলো বা যে কোনো একটা কালার এখান থেকে দিয়ে দিব। ওকে, এটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে এই লেখাটা এখানে বসিয়ে দিব। ওকে, তো এগুলো আরেকটু নিচে নামিয়ে দিতে পারি। তারপর এই লেখাটা আরেকটু নিচে নামিয়ে দিই, ঠিক আছে। তারপর এটাকে এখানে বসিয়ে দিব। ওকে, তারপর নিচের লেখাটা তো আমি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দিব, তাই এটাকে সিলেক্ট করে নিচে কালারে যাব, গ্রেডিয়েন্টে যাব। এখান থেকে ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করে আমি এই কালারটা দিয়ে দিই। ওকে, এই কালারটা দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখন লেখাটা কতটা সুন্দর লাগতেছে। তো আপনি চাইলে এখানে বিভিন্ন ইমেজি বা বিভিন্ন সিম্বল এখানে অ্যাড করতে পারেন, তাই নিচ থেকে আপনারা স্টিকারে ক্লিক করবেন, এখান থেকে আপনারা সার্চ করে দিবেন। তো এখান থেকে আমি আমার ওয়াইফাইটা কানেক্ট করে নিই, তা নাহলে কিন্তু আমি স্টিকারগুলো এখান থেকে ডাউনলোড করতে পারবো না। তো এখান থেকে আমি সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার পর এখানে আমি ইমোজি লিখে দিব। তারপর এখানে সার্চ করে দিব। সার্চ করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ইমেজি বা বিভিন্ন সিম্বল চলে আসছে। এখান থেকে আমি এটাকে ক্লিক করে দিব। ওকে, ক্লিক করে দেওয়ার পর এটা চলে আসলো। এটাকে একটু ছোট করে দিই। ওকে, এটাকে এখানে বসিয়ে দিব। তারপর এটার কালারটা এখান থেকে আমি ব্ল্যাক করে নিব, হোয়াইট করে নিব, তাই এখান থেকে অ্যাডজাস্টে যাব। তারপর এখান থেকে স্যাচুরেশন নিয়ে এটাকে 0 করে দিব। ওকে, টিকে ক্লিক করে দিলাম। এখন গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পিকচারটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। তো আমাদের পিকচারটি কাজ শেষ। এখন আমি এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। তারপর এই ফটোটি সেভ করে নিব। ফটোটি সেভ করার জন্য উপরে সেভ অপশন রয়েছে, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিব।
গাইস আমাদের লেখাটা তৈরি হয়ে যাওয়ার পর এখন আমরা ক্যাপকাট অ্যাপটি ওপেন করে দিব। ক্যাপকাট অ্যাপটি ওপেন করে দেওয়ার পর এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর আপনি যে ভিডিওটা ব্যাকগ্রাউন্ডে রাখতে চান লেখার, সেই ভিডিওটা সিলেক্ট করে দিবেন। আমি এই ভিডিও ডেসক্রিপশনে একটি টিকটক অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে দিব, যে অ্যাকাউন্টে আপনারা সুন্দর সুন্দর ভিডিও পেয়ে যাবেন, যে ভিডিওগুলোতে আপনি এরকম লেখা অ্যাড করতে পারবেন খুবই সহজে এবং দেখতে খুবই সুন্দর লাগবে। ওকে, তো অবশ্যই আপনারা লিঙ্কে ক্লিক করে চেক করে নেবেন অ্যাকাউন্টে, সেই অ্যাকাউন্টে আপনারা অনেক ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেয়ে যাবেন। গাইস আমি এখান থেকে ভিডিওটা সিলেক্ট করে দিচ্ছি, তারপর নিচ থেকে অ্যাডে ক্লিক করে দিচ্ছি। ওকে গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা চলে আসলো। তো এই ধরনের একদম এডিট করা ভিডিও কিন্তু আপনি পেয়ে যাবেন সেই টিকটকের প্রোফাইলটাতে। ওকে, তো আপনারা অবশ্যই লিঙ্কে ক্লিক করে চেক করে নেবেন প্রোফাইলটি। এখন গাইস আমরা পিকচার অ্যাপটিতে যে এই ফটোটা এডিট করলাম সেটা এখানে অ্যাড করে নিব। তো অ্যাড করার জন্য নিচ থেকে আমরা ওভারলেতে ক্লিক করব, এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করব, তারপর এখান থেকে চলে যাব ফটোসে যাওয়ার পর এখান থেকে আমরা পিকচারটা সিলেক্ট করে নিচ থেকে অ্যাডে ক্লিক করে দিব। তারপর গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিকচারটা চলে আসলো, কিন্তু এটার ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক রয়েছে। তারপর এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য মানে রিমুভ করার জন্য নিচ থেকে স্প্লেসে ক্লিক করবেন, এখান থেকে জাস্ট আপনারা ফিল্টারে ক্লিক করে দিবেন। ফিল্টারে ক্লিক করে দেওয়ার পর গাইস দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা চলে গেল, এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিব। এখন গাইস এটাকে আমরা সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই করে দিব, তাই জাস্ট পিকচারটা টেনে দিলে আমাদের সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই হয়ে যাবে। এখন আমরা আবার শুরুতে চলে আসবো। শুরুতে আসার পর এটাকে আমরা একটা সুন্দর জায়গায় বসিয়ে দিব, যেখানে এটাকে দেখতে সুন্দর লাগবে। ওকে, এখানে বসিয়ে দিলাম। তারপর এটাতে আমরা অ্যানিমেশন অ্যাড করব, তাই নিচ থেকে চলে যাবো অ্যানিমেশনে, এখান থেকে আমরা ইন অ্যানিমেশনে ক্লিক করে দিব। তারপর এখান থেকে ফেড ইনে দিয়ে দিব, এখান থেকে আমরা সেকেন্ডটা বাড়িয়ে দিই। ওকে, এখান থেকে আরেকটু বাড়িয়ে দিলাম। গাইস আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে কিন্তু আমাদের লেখাতে অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেল। এখন আমি এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। এখন গাইস এখানে আমরা একটি ব্ল্যাক স্ক্রিন অ্যাড করে নিব, তাই নিচ থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করব। তারপর এখান থেকে চলে যাব স্টক ভিডিওসে। তারপর এখান থেকে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিচ থেকে অ্যাডে ক্লিক করে দিব। তারপর এটাকে রোটেট করে নিব। রোটেট করে নেওয়ার পর এটাকে আমরা একদম জুম করে দিব। ওকে, জুম করে দিলাম। জুম করে দেওয়ার পর এখন আমরা এটাতে অ্যানিমেশন অ্যাড করব, তাই নিচ থেকে এটাকে আমি একটু বড় করে নিই। ওকে, এখান থেকে এটাকে 5 সেকেন্ড করে দিই, 5 সেকেন্ড করে দিলাম। তারপর নিচ থেকে আমরা অ্যানিমেশনে ক্লিক করব, এখান থেকে আমরা আউট অ্যানিমেশনে ক্লিক করব, এখান থেকে ফেড আউটে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা সেকেন্ডটা বাড়িয়ে দিব। ওকে গাইস এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। এখন আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাই। গাইস আপনারা দেখতে পাচ্ছেন খুবই স্মুথলি কিন্তু আমার লেখাটা চলে আসলো এবং ভিডিওটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে। তো আপনারা কিন্তু সবসময় দেখেন যে টিকটকের ফর ইউতে এইসব ভিডিওগুলো সবচেয়ে বেশি দেখা যায়। তো আমি আপনাদেরকে যেটা বললাম যে মাত্র দুই মাসে কিন্তু আপনি সেলিব্রিটি হয়ে যাবেন টিকটকে, যদি রেগুলার এই ধরনের ভিডিও মাত্র 5টা আপলোড করেন। আর আপনাদেরকে আরও একটা কথা বলেন যে আপনারা যে ব্যাকগ্রাউন্ডে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনারা সেম ভিডিও রাখেন, যে সবগুলো ভিডিওতে আপনি সেম ভিডিও রাখেন ব্যাকগ্রাউন্ডের ভিডিওটা, কিন্তু আপনার যে সামনে যে লেখাটা লিখবেন সেটা চেঞ্জ হলেই হবে। আপনি যে প্রত্যেকটা স্ট্যাটাসের জন্য আলাদা আলাদা ভিডিও লাগবে সেরকম কিছু নয়, আপনি জাস্ট সেম ভিডিও রেখে আপনি জাস্ট সামনের লেখাটা চেঞ্জ করে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, তো আমি আপনাদেরকে যেভাবে বললাম সেভাবে আপনারা কাজটা করে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন গাইস আমার ভিডিওটা কিন্তু কমপ্লিটলি খুবই সুন্দরভাবে এডিটিং হয়ে গেল, আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখন আমি এই ভিডিওটি সেভ করে নিব। ভিডিওটি সেভ করার জন্য উপরে সেভ অপশন রয়েছে, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দিলেই আমার এই ভিডিওটি সেভ হয়ে যাবে। আশা করি বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পেরেছেন, কেউ আপনারা এই ধরনের অ্যাস্থেটিক স্ট্যাটাস ভিডিও এডিটিং করবেন। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন, আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গাইস দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।